আমি যে খুব ঘন ঘন ছবি করি তো তেমন নয়, কিন্তু এবছরটা কিরকম একটা তাড়াতাড়ি দুটো ছবি রিলিজ করেছে। দেখে চিনতে পারে এখন পর্দায় কে? কবির? হ্যাঁ, 5.5 বছর বয়স হয়ে গেছে, প্রচুর ভালো চিনতে। রিয়াকশন পাচ্ছি কালকে থেকে, ইনফ্যাক্ট মানে সকাল থেকে বলতে শুধু আজকে সকাল না, গতকাল থেকে। যেরকম সবসময় একটু পেটের মধ্যে অনেকগুলো বাটারফ্লাইজ করে ফ্ল্যাটার করে টুপ টপ 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 করে, ওরকম এক্সামিনেশনের খাতা যেরকম বেরোলে যে অ্যাংজাইটিটা হয়, এক্স্যাক্টলি সেম অ্যাংজাইটিটা হয় আমার আগে থেকে। ওটা চলছে, বিশাল বড় টাইমটা চলছে। এসে যাও, একটা বিশাল বড় একটা অ্যাংজাইটি এবং পেপার এখন বেরিয়েছে এবং ভালো মার্কস পেয়েছি আমরা সবাই, সেটার জন্য আমরা ভীষণ খুশি, খুব ভালো রিয়াকশন পাচ্ছি। বড়দিন কেমন কাটলো? আমরা খুব মিষ্টি ছবি দেখেছি বাড়িতে, কবির সবাইকে নিয়ে। হ্যাঁ, বড়দিন ভালো কেটেছে, খুবই মজা করে মানে কাটিয়েছি। আমি সবসময় যেরকম কবিরকে বলতে থাকি, কাবিয়া খুব ছোট তাই জন্য ওকে খুব একটা বোঝানোর স্কোপ হয়নি, কবিরকে বলতে থাকি সারা বছর তোমাকে ভীষণ ভালো ছেলে হয়ে থাকতে হবে, তাহলে সান্টার কাছে গিয়ে গিফট পাবে। ওইটার লোভেও সারাটা বছর একটু ভালো হওয়ার চেষ্টা করে। তোমার সেন্টার থেকে পাওয়া প্রিয় গিফট? হ্যাঁ, তোমার সেন্টার? বাবা গো, আমার সেন্টার আমি নিজে না, কিন্তু সত্যি আমি এই বছরটা দুগ্গা করে খুব ভালো কেটেছে, প্রফেশনালি আবার আর পার্সোনালি তো ডেফিনেটলি। কবির আর কাবিয়া একসঙ্গে খুনছুটি করতে করতে বড় হচ্ছে চোখের সামনে, এর থেকে ভালো দিন আমার মনে হয় না। মানে ওরমভাবে শুরু আমার দিনটাই সবসময় হয়, প্রত্যেক দিন ওটা দিয়েই আমার শুরু। আর তাছাড়া প্রফেশনালি তিন একদম ভিন্ন রকমের ছবি রিলিজ করেছে। কিছুদিন আগে, আমি একটু আগে একজনকে বলছিলাম যে কিছুদিন আগেই আমি ছবি তুলছিলাম দেওয়ালে আমাদের মিতিন মাসির পোস্টার, তার সঙ্গে সঙ্গে 50 দিন হয়ে গেছে স্বার্থপরের পোস্টার পাশাপাশি ছিল, সেটার একটা ছবি আমি তুলেছি। কারণ আমি যে খুব ঘন ঘন ছবি করি তো তেমন নয়, কিন্তু এবছরটা কীরকম একটা তাড়াতাড়ি দুটো ছবি রিলিজ করেছে, আর দুটো একেবারে ভিন্ন ধরনের ছবি, আর দুটো ক্যারেক্টার একেবারে আলাদা ক্যারেক্টার। তো তাই জন্য আমার কাছে এটা খুবই বড় পাওনা যে এত মানুষের এত ভালোবাসা পেয়েছি দুটো ছবি থেকে। স্বার্থপর তো 50 ডেজ, তো সে এখন অনেকটাই স্ট্রং আর এগোচ্ছে। আর মিতিন সবে শুরু হয়েছে, গতকাল থেকে যেরকম টেনশনে ছিলাম, অনেক টেনশনটা রিল্যাক্সড আছে, কারণ ভালো রিয়াকশন পাচ্ছি বলে। আর রঞ্জিত স্যার কি আজকে দেখবেন নাকি দেখা হয়ে গেছে ছবি? বাবা একবার দেখে নিয়েছেন, কিন্তু আজকে আবার মানে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি তো দেখে নিয়েছো, তুমি কি আবার আসবে? কি বলছিস তুই? আসবো তো নিশ্চয়ই, কোথায় আসবেন, মা আর বাবা দুজনেই আসবেন। কি রিয়াকশন দিল? বাবার খুব ভালো লেগেছে। দেখো, মিতিন মাসি সুচিত্রা ভট্টাচার্যের একটা অসাধারণ সৃষ্টি, তো সেখানে যে আমরা খুব বেশি প্যাচ কোচ অনেক কিছু করবো সেরকম আমরা করতেও চাইনি ইন্টেনশনালি, কারণ তার মধ্যে যে ইনোসেন্স বা সিম্পলিসিটিটা আছে। কারণ সুচিত্রা ভট্টাচার্য যে সময়টা বসে একটা সিনেমা এরকম ধরনের একটা ছবি মানে একটা গল্প লিখেছিলেন, এত সেন্সিটিভ একটা গল্প, আর মহিলাও ওই সময় দাঁড়িয়ে এত প্রোগ্রেসিভ। কারণ তখনকার দিনে যে মানে কি বলবো, যে খুন্তি নাড়ছে, আমি যেটা আগেও অনেকবার বহু জায়গায় ইন্টারভিউতেও বলেছি, যে এক হাতে খুন্তি নাড়ছে অন্যদিকে রিভলভার তুলছে, সেটা একদিক থেকে এখন যেরকম আমাদের সমাজ চলছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সব মহিলারা কর্মক্ষেত্রে দেখে বোঝাই যাবে না সে আবার বাড়িতে এসে একেবারে একজন গৃহিণী। সেই কম্বিনেশনটা বিউটিফুল, এত ইনটিউটিভ, যেটা আমাদের সবাইকার মধ্যেই আছে, যে আমরা আগে থেকে হয়তো অনেকটা সেন্স করতে পারি, বুঝি অনেকটা। তো এই সব জিনিস নিয়ে মিতিন মাসি আর মিতিন মাসির, তাই জন্য ভালো লাগছে যে এই গল্পটা আবার করে এত 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 ভালোবাসা পাচ্ছে। মিতিন মাসি তো বড়দেরও গল্প ছোটদেরও গল্প, তোমার যে পুচকে দুজন বাড়িতে তাদের কাছে বেস্ট উইশেস পেলে কিছু? একদম, ও আমার ছোটটা তো বেচারা কথা বলতে পারছে না, মামা পাপা 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 এরকম করছে শুধু, কিন্তু বড়টাকে আমি আগে থেকে বলেছি যে শোনো, অল দ্য বেস্ট ফর ইয়োর ব্লকবাস্টার বলে দিতে। মানে ওর মুখ থেকে যদি বেরোয়, যদি একটু আমাকে একটু সাহায্য করে, সেটা অনেক বেটার। কারণ আমি তাই জন্য অল দ্য বেস্ট মামা, অল দ্য বেস্ট ফর ব্লকবাস্টার নাকি একটা বলো, কিছু বুঝলো না ব্লকবাস্টার মানে কি, সুপারহিট মানে কি, কিচ্ছু জানে না। কিন্তু আমি ওকে যেরকম ভাবে মানে পাখি পড়িয়েছি, সেরকম পাখি পড়ার মতো করে ও বলছে। দেখে চিনতে পারে এখন পর্দায়? কে? কবির? হ্যাঁ, 5.5 বছর বয়স হয়ে গেছে, প্রচুর ভালো চিনতে পারে, কিন্তু পুরোদস্তুর একটা সিনেমা পর্যন্ত অবভিয়াসলি দেখেনি সে এখনো সুপারম্যান আর হাল্কম্যান আর ওইসব
এইসবের মধ্যেই আছে। কিছুদিন পরে ডেফিনেটলি যখন ঠিক বয়স হবে তখন একটা সিনেমা নিশ্চয়ই দেখানোর ইচ্ছে আছে। লুকিয়ে কি গিফট রাখলে মোজায়? হ্যাঁ মোজায় লুকিয়ে কি gift হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই বললাম। আমি তো ওকে তার আগের দিন ও আমাকে বলছে যে মামা কালকে তো সান্টা ক্লজ ডে, সান্টা ক্লজ আসবে, তোমার কি মনে হয় গিফট পাবো? তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কি মনে হয় তুমি ভালো ছেলে ছিলে? তো তখন ও একটু ভাবলো, মানে কথাটা ভালো ছিল কি ছিল না, ও নিজের অনেকটা সন্দেহ। তো তারপরে আমি বললাম যে দেখো যদি ভালো ছেলে হয়ে থাকো তাহলেই পাবে করে। তারপরে পরের দিন ডেফিনেটলি ওর একটা সিক্রেট। হ্যাঁ বলছি নিতিন মাসি নিয়ে দেবদা তোমাকে কি রিয়াকশন দিয়েছে, আর তুমি প্রজাপতি নিয়ে দেবদাকে কি রিয়াকশন? দেখো প্রজাপতি এবং লহ গৌরাঙ্গর জন্য অনেক 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 শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমার তরফ থেকে। কারণ বাংলা ছবির জয় হোক এটাই আমি সবসময় বলি এবং সেটাই আমি সবসময় চাই। কিন্তু অবভিয়াসলি যখন সিনেমা রিলিজ করে বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দের তালিকা থাকে। মানে কারোর হয়তো 1, 2, 3 একরকম, আর আরেকজনের হয়তো 1, 2, 3 আর এক রকম। কিন্তু যাই হোক না কেন অন্তত এটা চাইবো যেন সব কটা ছবি খুব ভালোভাবে একদম রমরমিয়ে চলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।